ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না। তো গতকাল যা ঘটেছে আপনারাও জানেন, তারপর আবার উল্লেখ করতে চাই, কালকে আমরা আমাদের স্যারদের সাথে দেখা করার জন্য ওইখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। আমরা স্যারদের সাথে দেখা করব বলে আমরা ওইখানে গিয়েছিলাম। আগেও আমরা দুইবার স্যারদের কাছে গিয়েছি, স্যাররা আমাদের সাথে কোনো রকম কথা বলেন নাই। ওনারা আমাদের পরীক্ষা নেবেন কিন্তু আমাদের সাথে কোনো কথা বলবেন না। তো উনি ওনার যেরকম রোড ম্যাপ আছে বা ওনার যে পরিকল্পনা আছেন ওই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা নিতে চান জোর করে, তো সেক্ষেত্রে স্বৈরাচারী আচরণ করতেছেন। আমরা এটা নিয়ে ওনার সাথে দেখা করতে গেছি যে আমাদের কথাগুলো শুনেন বা আমাদের সাথে কথা বলে আমাদের সমস্যাগুলো জেনে আপনি আবার রিভিউ করেন সিদ্ধান্তটা। তো উনি আমাদের কোনো কথা শুনেন নাই এবং আমাদের সাথে দেখা পর্যন্ত করেন নাই। উনি মাস্তানের মতো করে, উনি একজন শিক্ষক মানুষ কিন্তু উনি আমাদের অনাথ ছাত্র আমরা সবাই, ইভেন উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো উনি মাস্তানের মতো করে পুলিশ এবং আর্মি ডেকে এনে উনি আমাদেরকে বেদরক পিটিয়েছেন এবং উনি খোঁজখবরও নেন নাই যে একটা ছেলে কি আহত হয়েছে কিনা বা তার কী অবস্থা। আমাদের প্রায় অনেকজন আহত হয়েছেন, আপনারা যে দু একটা নিউজ থেকে আমাদের হসপিটালে গিয়েছেন, ওনারা দেখেছেন। ইভেন আমরা নিজেরাও অনেক এগুলা সংরক্ষণ করে রেখেছি, আমাদের আহত হওয়ার যে ছবি আছে। তো এই জিনিসগুলো ওনারা খবর নিয়ে দেখতে পারতেন যে আমাদের কোনো ছেলে বা ওনার কোনো সন্তান ওনার এইসব পদক্ষেপের কারণে আহত হয়েছে কিনা বা জীবিত আছে কিনা। উনি কোনো রকম আমাদের সাথে এখনও পর্যন্ত যোগাযোগ করেন নাই এবং সরকারের তরফ থেকেও আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তো যেটা হয়েছে, আমরা এই বিষয়টা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে, কারণ আমরা ওনার কাছে গিয়েছি, আমরা মারামারি করতে যাই নাই, আমরা কোনো ধরনের কোনো ওইখানে হিংস্র কোনো আচরণ করিনি, আমরা কোনো কিছুতে হাত দিই নাই। আমরা রাস্তায় বসেছিলাম, শুয়েছিলাম, আমাদের দাবি একটাই ছিল, স্যার আসবেন, স্যার আমাদের সাথে কথা বলবেন। কারণ আমরা তো এখানে কোনো অন্যায় কোনো দাবি নিয়ে আসিনি এবং আমরা কোনো অহেতুক ইরিলিভেন্ট কোনো বিষয়ে কথা বলতেছি না। আমাদের পরীক্ষার ডেট দিয়েছেন উনি অযৌক্তিকভাবে এবং অবাস্তবিকভাবে, যে উনি জীবনে কোনোদিন কোনো চাকরি পরীক্ষা দেন নাই ওনার ভাষ্যমতে। তো উনি এই বিষয়ে জানেন না। তো যেহেতু জানেন না, উনি একটু শুনতে পারেন, আমাদের কথাগুলো বিবেচনা করতে পারেন। উনি তাড়াহুড়া করে পরীক্ষাটা কেন নিতে চান, ওনার এখানে কী স্বার্থ আমরা বুঝতেছি না। কিন্তু উনি আমাদের 3-4 হাজার ছেলে মেয়ের স্বপ্ন এবং আমাদের পরিবারের স্বপ্নকে উনি কবর দিয়ে গলা টিপে ধরে উনি কেন এরকম সিদ্ধান্ত নিতে আমরা জানি না এবং উনি এই বিষয়ে কোনো ব্যাখ্যাও দেন না। তো আপনাদেরকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, কালকে আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে, যেভাবে আমাদেরকে মারধর করেছে, শিক্ষার্থীদেরকে পুলিশ দিয়ে পিটিয়েছেন কোনো কারণ ছাড়া, বিনা কারণে, কারণ আমরা উস্কানিও দিই নাই, আমরা এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করিনি। তারপর ওনারা আমাদেরকে পিটিয়ে আমাদের আহত করেছেন এবং আমাদের এখন অনেকজনের অবস্থা খুবই খারাপ, মানসিকভাবে আমরা খুব ট্রমাটাইজ। তারপর আমরা আজকে এসেছি, কারণ আমাদের সামনে আপনারা সবাই আগ্রহে থাকেন আমরা সামনে কী করবো বা আমাদের সামনের পদক্ষেপ কী বা আমাদের এখন কী অবস্থা এটাও জানতে চান। অনেক সাংবাদিক আমাদেরকে ব্যক্তিগতভাবে এখানে যারা ছিলেন তারা আমাদের শরীরের খোঁজখবর নিয়েছেন। অ্যাটলিস্ট আপনারা আমাদের শিক্ষকের চেয়ে বেশি মানবিক, বেশি ভালো মানুষ। তো যে কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যে ছাত্র, আমরা আসলে কোনো দলের না, আমরা কোনো দল করিও না, আমরা সবাই পড়াশোনা করি। এটা আমাদের প্রমাণ করার কিছু নেই, কারণ আমরা এই যে প্রিলি পরীক্ষা গিয়েছে 10 মাস পরে, যে স্ট্যান্ডার্ডের কোয়েশন হয়েছে, ইতিহাসের সবচেয়ে কঠিনতম প্রিলি কোয়েশন হয়েছে, সে কোয়েশন আমরা অল্প কয়েকজন পাস করে এসেছি। তো এরপরও আমাদের প্রমাণ দেওয়ার কিছু নাই যে আমরা পিকেটার না, আমরা পলিটিক্স করি না, আমরা পড়াশোনা করি। তো আমরা এই জাতির ছাত্র, এই জাতির যদি একটা শিক্ষা ব্যবস্থা থাকে, সেই শিক্ষা ব্যবস্থা আমরা উচ্চতর লেভেলের একটা ছাত্র হিসাবে আমরা প্রমাণ করে এসেছি। তো জাতি কিন্তু আমাদের দেখলাম আমাদের দেশে টিকটকারদের বা বিভিন্ন ধরনের মিডিয়া পার্সনদের, মিডিয়া বলবো না, বা টিকটকার যারা আছে, এদের যে একটা অবস্থান বাংলাদেশে এখন বর্তমানে, বা একজন ব্যক্তি পলিটিক্স করলে সহসভাপতি হলে তার যে অবস্থান সামাজিকভাবে, তো আমরা পড়াশোনা করে আমরা যেটা এখন ফিল করতেছি যে আমাদের পুলিশের পিটানি খাওয়ার পরে যেটা বুঝতেছি, আমাদের মনে হয় অতটুকু মূল্য নাই, ওদের অর্ধেক মূল্য আমাদের নেই। আমাদের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে, আমি এখন ফিল করি যে